আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের ভিডিও তোমাদের শেয়ার করতে চলেছি মাধ্যমিক ভূগোল। অভিজ্ঞ স্যারেদের তৈরি এই কোশ্চেন পত্রটি অবশ্যই দেখে নাও। এখান থেকে অনেক তোমরা কমন পাবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও যে অভিজ্ঞ স্যারেদের তৈরি এই সাজেশনটি তোমাদের কাজে লাগবে চেষ্টাই। ঠিক আছে, চলো শুরু করে আজকে যে 90 নম্বরের ফুল কোশ্চেন পেপারটি একদম এরকম হুবহু হতে চলেছে তোমাদের কোশ্চেনপত্র মাধ্যমিকের। তো মাধ্যমিক পরীক্ষার আগে একটু দেখা উচিত আমি মনে করি। তো দেখো জিওগ্রাফি 90 নম্বরে ফুল মার্কস। তো এখানে 14টি এমসিকিউ প্রথমে থাকবে। তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো ভূগোল সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, আর এই প্রশ্নগুলো কেমন হচ্ছে তোমাদের সেটাও জানাও। ঠিক আছে, দেখো প্রশ্নপত্রটি তোমাদের শেয়ার করছি সামনে। প্রথমে 14টা কোশ্চেন মানে 14টা এমসিকিউ থাকবে। 14টি এমসিকিউ তোমরা একটু পজ করে দেখে নিতে পারো পরপর। হ্যাঁ, রোজগার জন্মাই ভারতের পশ্চিম এই ঝঞ্ঝা দেখা যায় কোন মাসে, কোন শরৎকালে কালে এরকম প্রশ্ন দিয়েছে। তারপর দেখতে পাচ্ছ 14 নম্বর পরে চলে যাচ্ছি কোশ্চেন আবার তোমার বিভাগ খ। এখানে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও বলেছে। তো সে অনুসারে প্রথমে যেটা আছে সেগুলো যদি ভুল হয় মানে শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে এই প্রশ্নগুলো লেখার পরে মানে উত্তরে। ঠিক আছে, মোটামুটি এখানে 7টি আছে, 6টি করতে বলেছে। তারপরে 6 নম্বর, তারপরে আবার চলে যাচ্ছি উপযুক্ত শব্দ বসে মানে শূন্যস্থান 6টি। 6 নম্বরে শূন্যস্থানগুলো দেখো কেমন তোমাদের একটু পজ করে দেখে নিতে পারো। ভিডিওটি পজ করে দেখে নিলে তোমাদের সুবিধা হবে। প্রতিটা প্রশ্নই তোমরা পজ করে দেখে নাও। এবং চলে আসে তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো একটি বা দুটি শব্দের উত্তরে মানে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। এসে কিউ কোশ্চেন পত্র। ঠিক আছে, 6 নম্বরে প্রশ্নপত্রটা দেখে নাও। 6 নম্বরে যে নিমুর দ্বীপ বাংলাদেশে কী নামে পরিচিত এবং এই প্রশ্নগুলো আছে। এবং বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষণ করে, এরকম প্রশ্ন দিয়েছে। তোমাদের কেমন এগুলো মানে প্রিপারেশন হয়েছে সেটা একটু দেখে নাও। এবং বাম দিকের সাথে ডান দিকের যেগুলি মিলিয়ে লিখো, মিলিয়ে লিখতে বলছে। বাম দিক আছে আর ডান দিক আছে, মিলাতে হবে এক কথায়। ঠিক আছে, ম্যাচিং করতে হবে। এখানে 4 নম্বর আছে। এবার আমি চলে যাচ্ছি নিচের 3 কোশ্চেনে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেছে। সংক্ষিপ্ত উত্তর দাও বলেন 2 নম্বর কাছে। প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর, তার সাথে অথবাও আছে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, 6টি মানে 6 দুগুণে 12 নম্বর আছে। 12 নম্বর আছে, 6টি প্রশ্ন করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এবং প্র্যাকটিস করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আমার মনে হচ্ছে স্যার যেগুলো সাজেস্ট করেছে খুব ভালোই, কিন্তু এগুলো খুব ভালো প্রশ্ন। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো করবে, একটু লাইক বা কমেন্ট বা শেয়ার করবে। ঠিক আছে, তো দেখো পরে চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরে যে 4 নম্বর প্রশ্ন আছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। 3 4 12, 3 4 12। ঠিক আছে, 12 নম্বর আবার আছে এখানে। 3 নম্বর প্রশ্ন ওটা মানে মোটামুটি অথবা আছে। হ্যাঁ, তো একটু দেখে নাও প্রশ্নগুলো। তারপরে বিভাগ ইঙ্গ। তো দেখো যে কোনো বলেছে এখানে 5 দুগুণ 10, 5 দুগুণে 10 মানে দুটো করতে হবে 5 নম্বর করে বড় কোশ্চেন। এগুলো বড় কোশ্চেনগুলো একটু প্রিপারেশন নাও বা প্রিপেয়ার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। হ্যাঁ, তারপরে 5 দুগুণ 10, আবার 10 নম্বর আছে যে কোনো 2টি প্রশ্ন দিতে বলেছে। 4টে আছে, 1 2 3 4, 4টে আছে, 2টি করতে বলেছে। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে। এই বড় বড় প্রশ্নগুলো যেন দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং নিচে আমি চলে এসেছি বিভাগ চ। এখানে আছে ভারতের রেখা মানচিত্রের প্রতীক নামসহ চিহ্নিত করতে হবে মানে ম্যাপ পয়েন্টিং। দেখো এগুলো একটু প্র্যাকটিস করো, যেগুলো দিয়েছে এগুলো একটু প্র্যাকটিস করো। আরব পর্বত, কাবেরী নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, ভারতের অরণ্য গবেষণাগার, এইগুলো একটু ভালো করে। এবং কফি উৎপাদনের অঞ্চল, ভারতের অঞ্চল, বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। পয়েন্টগুলো তোমাদেরকে 10 নম্বর থাকবে, কিন্তু 10 নম্বর থাকবে, একটু ভালো করে প্র্যাকটিস করবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে, খুব অল্প সময় তোমাদের হাতে। ঠিক আছে, এই কদিন তোমরা প্র্যাকটিস করো, একটু দেখো। এই ছিল আজকের ভিডিও। আবার নতুন ভিডিও নিয়ে দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।